অনুভূতি ডেফিনেটলি খুব ভালো, একটা ঐতিহাসিক একটা মোমেন্ট, যেখানে এটাই বোঝাতে চাইছি বা যেটা আবার বলতে চাইছি যে কিছুদিন আগে পহলগামে এরকম একটা ঘটনা হলো ধর্ম নিয়ে। কিন্তু ধর্ম তো আসলে মানুষকে বাঁধে, এক করে, সঠিক পথ দেখায়। এবং আজকে যারা জগন্নাথ ঠাকুরের ভক্ত তার মধ্যে আমিও একজন। জগন্নাথ ঠাকুর আমাদের মনে হয় বাংলার আরো কাছে চলে এলো, বাংলার বুকেই চলে এলো। এবং আমি জগন্নাথ ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করতে চাই যে যেইভাবে ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে, মানুষকে আলাদা করা হচ্ছে, মানুষকে বুদ্ধি দিক, মানুষকে শান্তি দিক, মানুষকে এইটুকু বোঝাকে ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখে, না না কি ধর্ম যেভাবে আলাদা করে রাখে। শান্তি চাই, দেশ যেন, দেশের প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক না কেন, হিন্দু মুসলিম শিখ ইসাই যেই ধর্মেরই হোক না কেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এবং যেই বিষটা ছড়ানো হচ্ছে ধর্মের নামে ভাগ করে, সেইটা যেন না হয়, মানুষকে একটু সদ্বুদ্ধি দেবে, এটুকু। তো কে কটাক্ষ করছে, কে কটাক্ষ করছে না, তার দায়িত্ব আমার মনে হয় কি একটা দারুণ উদ্যোগ। এবং দীঘার যেই ট্যুরিজমটা আছে সেখানেও আমার মনে হয় কি কোথাও সেটাও লাভ হবে। এবং একটা জিনিস, এটা তো সত্যি কি দেখো, এটা ইলেকশনের বছর নয়, এটা নয় কি কেউ এটা তো বলতে পারবে না ইলেকশনের জন্য এইসব হচ্ছে, কেন ভোট ইনক্যাশ করা হচ্ছে। আমার মনে হয় কি প্রচুর বাঙালিরা আছে যারা দেশে বিদেশে তারা থাকেন এবং তারা জগন্নাথ ঠাকুরের ভক্ত। আমার মনে হয় কি তাদের কাছেও একটা, যারা বাংলায় থাকেন বা বাংলায় আসেন, তাদের কাছে একটা দারুণ উদ্যোগকে এখানে আসতে পারবে না। আমার মনে হয় মন্দিরে যারা দেখেছেন, আমি বললাম একটা অদ্ভুত শান্তি আছে এবং অদ্ভুত একটা ভালো লাগা ব্যাপার আছে। এবং যারা ভক্ত, আমার মনে হয় কি আমাদের দেশটা এইটাই তো, এইটার জন্যই আমাদের দেশটা বিখ্যাত, কি আমরা বিভিন্ন ধর্ম, বিভিন্ন ঠাকুর, বিভিন্ন আমাদের কালচারটাকে ধরে রাখি। আমার মনে হয় কি এইটার জন্য যদি বিরোধ করে, আমার মনে হয় খুব বোকা একটা জিনিস। আমার মনে হয় এই যে বললাম, ঠাকুর সবাইকে শান্তি দিক, একটু বুদ্ধি দিক, সবটাই ভাগ করা রাজনীতি যাতে না হয়। কিছু কিছু রাজনীতি মানুষকে এক করার জন্য প্রয়োজন, তার মধ্যে আমার মনে হয় জগন্নাথ ধাম যেটা দীঘাতে হয়েছে সেটা তার একটা সুন্দর উদ্যোগ। আমার রঘু ডাকাতের জন্য 8-9 মাস ধরে আমাদের এই লুকটা প্ল্যান করছিল। আমার পুজোতে রিলিজ হবে রঘু ডাকাত। আমার মনে হয় বাঙালিরা যারা গল্পের বই পড়েছে সবাই জানে রঘু ডাকাত একটা আইকনিক একটা ক্যারেক্টার। চাঁদের পাহাড়ের পর আমার বাঘা যতীন এবং নগেন্দ্র প্রসাদ সভাধিকারীর পর আমরা একটা আইকনিক চরিত্র পাঠ করার সুযোগ পেয়েছি। আমি আমার তরফ থেকে প্রচুর চেষ্টা করছি যেন রঘু ডাকাতি লাগে, সেখানে দেব যেন না ফুটে আসে, দেব যেন না দেখা যায়। এবং তোমরা যদি বলছো যদি কিনতে পারা যাচ্ছে না, তাহলে এটা একটা ভালো লাগা একটা অভিনেতাকে। আমারও চেষ্টা কি দেব যেন না বেরিয়ে আসে রঘু ডাকাতের চরিত্রে, রঘু ডাকাতি যেন বেরিয়ে আসে। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন। সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন
দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়।